Total of 815 voters of 193 families left different other parties and joined with BJP on Sunday through a program. Former Chief Minister MP Biplab Kumar Deb and State BJP President Rajiv Bhattacharjee welcomed the newcomers by handing the party flag. भारत माता की भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम. Ahead of the upcoming Lok Sabha election, once again an event of party changing was seen in the state. Wherever MP Biplab Kumar gives his vote, opposition parties breaks in those area. On Sunday, a party changing event was held at Natun Nagar area under the initiative of Fort Barjala Mandal. The event was attended by candidate of West Tripura Lok Sabha MP Biplab Kumar Deb and State BJP President Rajiv Bhattacharjee as a chief guest. It was attended by former MLA Dilip Kumar Das and other leaders of BJP. On this event, total of 815 voters of 193 families left different other parties and joined with BJP. Former Chief Minister MP Biplab Kumar Deb and State BJP President Rajiv Bhattacharjee welcomed the newcomers by handing the party flag. মিনিস্টার একটাই ভাওতাবাজি এসে উল্টা সিধা কথা বলবে. আমি আপনাদেরকে নিবেদন করব যে সমাজের যে কাজগুলো এরা করেছে, যেই ইউনিয়নগুলি করেছে, যেই পার্টির উইং বানিয়েছে, এদেরকে জিজ্ঞাসা করা ৩৫ বছরে আপনারা করতে পারেননি, মাত্র ৬ বছরে বিজেপি সরকার মহিলাদের জন্য করেছে, যুবকদের জন্য করেছে, যারা ওল্ড এজ আছে তাদের জন্য করেছে, সাংবাদিকদের জন্য করেছে, সরকারি কর্মচারীদের জন্য করেছে, শ্রমিকদের জন্য করেছে. তাহলে বাদ পড়লো কি? বাদ কে পড়লো? এই সরকার মানুষের জন্য কাজ করতে জানে, কারণ কি সরকার নরেন্দ্র ভাই মোদীর দিশা নির্দেশে চলার সরকার বের মিত্র. তাই আমি এখানে ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা আছে তাদের প্রতি করজোরে নিবেদন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে বলেছে যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ত্রিপুরা রাজ্যে হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, প্রত্যেকের বাড়িতে যাবে আর ভোট চাওয়ার সময় একবার বলবেন যে নরেন্দ্র ভাই মোদী আপনাকে প্রণাম জানিয়েছে, আপনাকে নমস্কার জানিয়েছে. বেনিফিশিয়ারির কাছে আমরা যাব, যাদেরকে ঘর দিয়েছি, যাদেরকে আমরা শৌচালয় দিয়েছি, রাস্তাঘাট তৈরি করেছি, এই বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে, ৫ লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে, করোনার টিকাকরণ করা হয়েছে, জীবনদান করা হয়েছে, বহু স্কিম আছে. আমি যদি জল জীবন মিশন থেকে সবগুলো বলতে থাকি, বহু স্কিম আছে নরেন্দ্র ভাই মোদীর, সেই স্কিমে আমি যাব না. কিন্তু আমি এটা বলবো, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে প্রত্যেকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে কংগ্রেস হোক, সিপিএম হোক, আমাদের পার্টি হোক, যে কোনো পার্টির হোক, বাড়িতে যাওয়া আর করজোরে নিবেদন করা যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদেরকে প্রণাম জানিয়েছেন, আর আমার তরফ থেকে আমি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছি, আমার তরফ থেকে একটাই আবেদন থাকবে, অন্য কিচ্ছু বলার দরকার নেই, বলে আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বিপ্লব ইলেকশনে দাঁড়িয়েছে, বিপ্লবদা আমাকে পাঠিয়েছে, বিপ্লব আমাকে পাঠিয়েছে যে আপনাকে বলার জন্য, আপনি কংগ্রেস বা সিপিএম করতেই পারেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দাদা আপনার কাছ থেকে আশীর্বাদ চাইছে, আপনার ভালোবাসা চাইছে, এটা প্রার্থনা ওনার দাদার. এই প্রার্থনাটুকু আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা যখন ঘরে ঘরে বুথ ওয়াইজ যাবেন, শুধু এই দুইটা কথা বলে আসা, জোর করে কারোর ভোট আমার দরকার নেই. আপনি আজকে যেমন দেখুন এখানে সিপিএম ছেড়ে আমাদের কাছে চলে এসছে, দুনিয়া চলে আসবে, আপনি একবার গিয়ে বলবেন যে মোদিজি নমস্কার পাঠিয়েছে আর আপনার ভাই আপনার কাছে আশীর্বাদ চায়. ভোট আপনার মনের ইচ্ছা মতো দিন, কিন্তু আশীর্বাদটুকু বিপ্লবকে দিন. এই কথা বললেই দেখবেন যে আপনি ত্রিপুরা রাজ্যের যে চিত্রই পরিবর্তিত হয়ে যাবে. আর এটা আমি আশা করি কিছু কংগ্রেস, কিছু সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চায়. আমি বললাম বেশ ভালো, শুভ উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানানো দরকার. কাজে আমার যতই কর্মব্যস্ততা থাকুক, আমি নিশ্চয়ই এখানে উপস্থিত থাকব এবং তাদেরকে আমি স্বাগত জানাব. আমি সৌভাগ্যবান যে আজকে প্রায় ১৯৩ ফ্যামিলি, প্রায় ৮০০-র উপর ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন. কেউ কংগ্রেস থেকে, কেউ সিপিএম থেকে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে. বন্ধুগণ, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই,
সেই 2023-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে কংগ্রেস এবং সিপিএম আতাত করেছে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে যে কাদের স্বার্থে, কিসের স্বার্থে আজকে এই কংগ্রেস এবং সিপিএম এক জায়গায় মিলিত হয়েছে? তাদের কোনো স্বার্থ, তাদের কোনো উদ্দেশ্য নেই যে জনকল্যাণমুখী কর্মসূচি করবে, গরিবদের জন্য কাজ করবে, জনজাতিদের জন্য কাজ করবে, গরিব মানুষের জন্য কাজ করবে, সেই রকম কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একটাই, যে এই রাজ্যে সিপিএম প্রায় বিলুপ্তের পথে, আর কংগ্রেসকে আপনারা টুটু জগন্নাথ বানিয়ে দিয়েছেন। কাজেই কংগ্রেস এবং সিপিএম এর অস্তিত্বের লড়াইয়ের জন্য 2023-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর সিপিএম একসাথে লড়াই করেছে। আমি যদি আপনাদেরকে বলি যে তারা শুধু আজকে 2023-এ শুধু তারা সমঝোতা করেননি, তার আগেও বহু বছর ধরে এই রাজ্যে কংগ্রেস আর সিপিএম 25টা বছর সিপিএম রাজত্ব করেছে, আর কংগ্রেস তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদেরকে ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় এই সিপিএমকে 25টা বছর রেখেছে। আজকে সিপিএম কেন করবে এই রাজ্যের মানুষ? 25 বছর এই রাজ্যের বুকে শাসন ক্ষমতায় ছিল, আর সিপিএম এর স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আমি ঠিক কথা বলছি কিনা আপনারা যাচাই করে নেবেন। অনেক সিপিএম এর বন্ধু আজকে যোগদান করছেন, আমি তাদের কাছে আহ্বান রাখছি যে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো 25টা বছর এই সিপিএম এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। On this day, an excitement and happiness was seen on the face of the people as soon as MP Biplop Kumar Dev arrived at the event. Likewise, in view of the party-changing event, an excitement was seen among the BJP supporters and leaders of Barjala Constituent Assembly. Reported by Pranab from Agartala, Chini Khorang.